আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ, এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে দখল করে, কিয়ামতের দিন 7 পৃথিবী তার গলার মধ্যে পেঁচিয়ে তাকে ডাউন করে দেওয়া হবে, তাকে ল্যান্ডস্লাইড, তাকে দোষিয়ে দেওয়া হবে। সুতরাং আজকে যারা রাজনৈতিক মিসইউজ অফ পাওয়ার, ক্ষমতার অপব্যবহার করে, এরপরে বংশীয় মর্যাদার কারণে মানুষের সম্পদ দখল করছেন, রাস্তা বন্ধ করে দিচ্ছেন, আপনার হুঙ্কারে তর্জন গর্জনে মানুষ জমা হয়ে যাচ্ছে, কবরের মধ্যে যখন আপনি শুইবেন তখন আপনার তর্জন গর্জন কেউ শুনবে না, আপনার সাথে কেউ যাবে না। পৃথিবীর নিয়ম হচ্ছে নান ইজ নান আন্ডার দ্য সান, নান ইজ নান আন্ডার দ্য সান। এই সূর্যের নিচে পৃথিবীর উপরে কেউ ষোলান আপন হয় না। আজকে মাটির উপরে আপনি তর্জন গর্জন দেখাচ্ছেন, মাটির উপরে আপনি আপনার ক্ষমতা দেখাচ্ছেন, আপনার তর্জন গর্জন, আপনার রাজনৈতিক পাওয়ার আপনি দেখে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করছেন। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতেই হবে। আল্লাহর আদালত থেকে আপনি বাঁচতে পারবেন না, আল্লাহর কোর্ট থেকে আপনাকে রেহাই দেওয়া হবে না, আল্লাহর রহমত দয়া থেকে আপনি বঞ্চিত হবেন। এই যে অন্যায়ভাবে সম্পদ দখল করেছেন, এটা টেনে টেনে আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। সুতরাং সাবধান, অন্যায়ভাবে কারো সম্পদ অন্যায়ভাবে দখল করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, যারা মানুষের প্রতি দয়া করে আল্লাহ তাদের প্রতি দয়া করে। আপনার প্রতিবেশী প্রতি আপনি অন্যায় অত্যাচার করছেন, আপনার প্রতিবেশীর সাথে আপনি মন্দ আচরণ করছেন, তার সম্পদকে আপনি মিথ্যা দলিলের মাধ্যমে, মিথ্যা ডকুমেন্টারি পেপারের মাধ্যমে ল্যান্ড গ্র্যাবিং, অন্যায়ভাবে জমি দখল করে আপনি আদালতের মধ্যে মিথ্যা মামলা দিচ্ছেন, তার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছেন। সে সেজদার মধ্যে যদি তার চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে, আপনি হার্ট অ্যাটাক করতে বেশি দিন সময় লাগবে না। যারা অন্যের উপর জুলুম করে দুনিয়াতে থাকতেই তাদের 3টা ভয়াবহ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আরোপিত করবেন। নাম্বার 1, যারা অন্যের প্রতি জুলুম করে তাদের রিজিক সংকীর্ণ হয়ে যাবে, রিজিকের মধ্যে কোনো বরকত পাবে না। দেখবেন যে সম্পদ চুরি হয়ে গিয়েছে, বিশাল ইন্ডাস্ট্রি আগুন লেগে মুহূর্তের মধ্যে একদম মানে ডিস্ট্রয় অ্যান্ড ডিস্ট্রাকটিভ হয়ে গিয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে আছে। যমুনা গ্রুপের মালিক আজকে কবরের মধ্যে শুয়ে আছেন। কোভিড-19 যখন তিনি মারা গিয়েছিলেন, কোটি কোটি হাজার হাজার মিলিয়নারিয়ান বিলিয়নার, কিন্তু একটা টিকিটের জন্য সিঙ্গাপুর যেতে পারে না। গোটা পৃথিবী তখন লকডাউন, গোটা পৃথিবী তখন লকডাউন, বাঁচানোর কেউ নাই, টাকার অভাব নাই, কিন্তু আজকে কবরের মধ্যে শুয়ে আছে। জায়গা জায়গার জায়গায় থাকবে, কিন্তু আপনি যদি ইনজাস্টিস, অবিচার, জুলুম করেন, তাহলে এই জুলুম দুনিয়ার মধ্যে আপনার রিজিক সংকীর্ণতার কারণ হবে। নাম্বার 2, আপনি অ্যাক্সিডেন্টাল কেস, রোড অ্যাক্সিডেন্ট, প্লেন ক্রাশ, কিছুদিন আগে ভারতের আহমেদাবাদে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে, 100-র উপরে প্যাসেঞ্জার মারা গিয়েছে। সুতরাং যে কোনো সময় সাডেন অ্যাটাক, হঠাৎ আক্রমণে আপনি মারা যেতে পারেন। কিয়ামতের আগে বেশি বেশি জুলুম চলবে তো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউতুল মুফাজিউ, সাডেন ডেথ উইল বি ইনক্রিজ বিফোর দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, হঠাৎ মৃত্যু, সাডেন ডেথ। আজকে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এরপরে কিডনি ফেইলিউর, লাঞ্চ অ্যাটাক, যত রকমের হঠাৎ মৃত্যু আজকে বেড়ে যাচ্ছে। কিন্তু কারণ আমরা অন্যের প্রতি জুলুম করতেছি, আমরা অন্যের প্রতি আমাদের কোনো দয়া নাই, প্রতিবেশীর প্রতি আমাদের কোনো দয়া নাই, সমাজের মধ্যে যারা বসবাস করছে তাদের প্রতি আমাদের কোনো লায়াবিলিটি নাই, দরিদ্রদের প্রতি আমরা আরও জুলুম করতেছি, শোষণ করতেছি। সুতরাং মানুষের প্রতি জুলুম করা যাবে না। নাম্বার 3, যারা মানুষের প্রতি জুলুম করে তারা এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, অপদস্থ, অপদমিত হয়। মানুষ তাদেরকে সম্মান করে না, মানুষ তাদের থেকে দূরে সরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। ও নবী, আপনি যদি দয়াশীল না হতেন, আপনি যদি আপনার মধ্যে দয়া না থাকতো, কোমল আচরণ না থাকতো, তাহলে মানুষ আপনার পাশে আসতো না, আপনার থেকে দূরে সরে যেত। সাহাবায়ে কেরাম আপনার কাছে আসতো না। আপনার সুন্দর চরিত্র দেখে আপনার কাছে তারা সমবেত হয়েছে, আপনার কথা তারা শুনেছে, আপনার আনুগত্য করেছে। সুতরাং আপনি সমাজের লিডার, আপনি সমাজের নেতা,
যদি তাদের প্রতি, আপনার প্রতিবেশীর প্রতি, এলাকার প্রতি আপনি যদি জুলুম করেন, তাহলে তারা কিন্তু আপনাকে মনে রাখবে না, তারা আপনার থেকে টার্ন অ্যাওয়ে, দূরে সরে যাবে। সুতরাং সাবধান, মানুষের প্রতি জুলুম করা যাবে না। আজকে আপনি গরিবের একতলা দখল করে 7 তলা তৈরি করছেন, কিয়ামতের দিন 7 তলার চাইতেও গোটা পৃথিবী আপনার ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হবে। এটা টেনে টেনে মাটির নিচে কারণের সম্পদের মতো এটা আপনাকে ল্যান্ডস্লাইড করে নিচের দিকে নিয়ে যাবে। সুতরাং সাবধান, ইনজাস্টিস, ল্যান্ড গ্র্যাবিং যেটা, এটা করা যাবে না। এই অন্যায় দখল, এই দখলদারিত্ব, চাঁদাবাজি, এগুলো আমাদের মনের মধ্যে এক অশান্তি তৈরি করে। শান্তি নেই আজকে, যেখানেই যাবেন সেখানেই মারামারি, যেখানেই যাবেন সেখানেই জমি নিয়ে বিরোধ, যেখানেই যাবেন ভাই ভাই তার সম্পদকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে না, বোনের সম্পদকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে না। এই যে একটা প্রতিযোগিতামূলক আচরণ চলছে আমাদের, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। আমরা নিজেরা যদি নিজেদের প্রতি অবিচার শুরু করে দিই, আমরা মুসলিমরা এক মুসলমানের প্রতি অবিচার করতেছে। হু ইজ দ্য ট্রু মুসলিম? প্রকৃত মুসলমান কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন প্রকৃত মুসলমান তো হচ্ছে ওই ব্যক্তি যার হাত, যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে আপনি মুখ দিয়ে মানুষের প্রতি অবিচার করছেন, মানুষের প্রতি জুলুম করছেন, এই হাত দিয়ে মানুষের প্রতি টর্চার করছেন, অন্যায় অবিচার করছেন। সুতরাং আপনি ইন দ্য নেমিং ইউ আর এ মুসলিম, আপনি শুধু নামেই মুসলিম, আপনার অন্তরের মধ্যে ইসলামের কোনো ভালোবাসা নাই। আপনার অন্তরের মধ্যে আপনার ধর্মের যিনি ফলোয়ার, অনুসারী, তার প্রতি আপনার কোনো স্নেহ নাই, কোনো মায়া মমতা নাই। এভাবে যদি চলতে থাকে, এই বাংলাদেশের মধ্যে যে সিনারি আমরা দেখতে পাচ্ছি, এভাবে যদি চলতে থাকে, তাহলে দিস ইজ দ্য অ্যালার্মিং ফর আওয়ার সোসাইটি। এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত দুঃখজনক। সুতরাং আসুন আমরা পরস্পর দয়াশীল আচরণ করি। এই দয়ার মাধ্যমেই দয়াশীলতার পৃথিবী করতে হবে, মানবিক পৃথিবী, চরিত্রের পৃথিবী করতে হবে। মানুষের প্রতি সুন্দর যদি দয়া করেন, তাহলে আল্লাহ আপনার প্রতি দয়া করবে, মানুষ আপনাকে ভালোবাসবে। আর অন্যায়, অবিচার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার, অবিচার, জুলম, এগুলোর চূড়ান্ত ফলাফল হচ্ছে ধ্বংস, এগুলোর চূড়ান্ত ফলাফল হচ্ছে জাহান্নাম, এগুলোর চূড়ান্ত ফলাফল হচ্ছে জাহান্নামের সেই কঠিন আগুন। 7 পৃথিবীর সমান পৃথিবী আল্লাহ আপনার গর্দানের মধ্যে পেঁচিয়ে টেনে টেনে মাটির নিচে নিয়ে যাওয়া হবে।